আপনি যদি ফটোগ্রাফি শুরু করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম যে ফটোগ্রাফি নিয়ে একটা ভিডিও বানাবো। তো ফাইনালি আজকে সেই ভিডিওটি বানাচ্ছি আমি। বাই দ্য ওয়ে, আই এম নট এ প্রফেশনাল ফটোগ্রাফার। আই ডু ফটোগ্রাফি আউট অফ মাই প্যাশন। বাট আমি কথা দিচ্ছি এই ভিডিওটি দেখার পর আপনি চাইলেই আপনার ফটোগ্রাফি জার্নি শুরু করতে পারেন। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই। তার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নিন। আপনি ভিডিওর এই পেজটি দেখছেন মানে আপনি ধরে নিন আপনার ফটোগ্রাফি জার্নি এখানে শুরু হয়ে গেছে। এজন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বেশি, বেশি করে ছবি তুলতে হবে। এই ভিডিওতে আমি যে টপিকগুলো কভার করব তার সংক্ষেপে এখানে দেওয়া আছে। আমরা অনেকেই ভাবে যে ফটোগ্রাফি করতে হলে অনেক ভালো ক্যামেরার প্রয়োজন হয়, দামি, দামি গিয়ার অ্যান্ড গ্যাজেট প্রয়োজন হয়। এটা একদমই ভুল একটি ধারণা। আপনি চাইলে আপনার স্মার্টফোন দিয়ে আপনার ফটোগ্রাফি জার্নি শুরু করতে পারেন। তবে হ্যাঁ, আপনি যদি প্রফেশনালি ফটোগ্রাফি করতে চান তো এই ক্ষেত্রে আপনাকে ভালো গিয়ার অ্যান্ড গ্যাজেট কালেকশনে রাখতে হবে। বাট ফটোগ্রাফি শুরু করার জন্য আমি এটা ম্যান্ডেটরি মনে করি না। আপনি আপনার স্মার্টফোন দিয়ে ফটোগ্রাফি শুরু করুন। যদি আপনার মনে হয় আপনি ফটোগ্রাফিতে ভালো করবেন তাহলে আপনি চাইলে ভালো গিয়ার অ্যান্ড গ্যাজেট কিনে নিতে পারেন। দেন হচ্ছে লাইটিং। লাইটিংটা হচ্ছে আমার কাছে মনে হয় ফটোগ্রাফির প্রাণ। আপনি লাইটের যত প্রপার ইউজ করতে পারবেন আপনার ছবির কোয়ালিটি তত বেশি ভালো হবে। আমার মতে যে ফ্রেমিং করা শিখে গেছে সে অলরেডি ফটোগ্রাফার হয়ে গেছে। তো আপনার ফ্রেমিং এর উপর নির্ভর করে আপনার ছবি কতটা সুন্দর হবে। দেন পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ এর ব্যাপারে যেটা বলব, ধরেন আপনার ৫ জন বন্ধু একসাথে ছবি তুলতে গেলেন। তেমন একটা অবজেক্টের ছবি আপনারা ৫ জন ৫ রকম করে তুলছেন। তো এখান থেকে বোঝা যায় একেকজনের পার্সপেক্টিভ একেক রকম হয়। যার পার্সপেক্টিভ যত ভালো হবে তার ছবি তত সুন্দর হবে। দেন সফটওয়্যার, আমি কিছু সফটওয়্যার সম্পর্কে বলব। এটা মোবাইল এবং কম্পিউটার দুটোর জন্যই বলব। দেন একটা রোড ম্যাপ দিয়ে দিব। আপনি মোবাইল ফটোগ্রাফার হন বা ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি করতে চান। আপনি যেভাবেই চান একটি রোড ম্যাপের মাধ্যমে কিভাবে আপনার ফটোগ্রাফি জার্নি শুরু করতে পারেন সেটা আমি দেখিয়ে দেব। ফটোগ্রাফিকে আমি মূলত ২ ভাগে ভাগ করি। একটা হচ্ছে ছবি তোলা, একটা হচ্ছে ছবি এডিট করা। ছবি তোলার ক্ষেত্রে আপনি চাইলে ক্যামেরা দিয়েও ছবি তুলতে পারেন, আপনি চাইলে মোবাইল দিয়েও ছবি তুলতে পারেন। আর এডিটের ক্ষেত্রেও সেম, আপনি চাইলে মোবাইল দিয়েও ছবি এডিট করতে পারেন, আবার চাইলে কম্পিউটার দিয়েও আপনার ছবি এডিট করতে পারেন। আপনি যদি প্রফেশনালি ফটোগ্রাফি করতে চান, এক্ষেত্রে ক্যামেরা আপনার জন্য বেস্ট অপশন। তবে বর্তমানে মোবাইল ফোনগুলো যেভাবে ইমপ্রুভ করছে, আপনি চাইলে মোবাইল দিয়েও প্রফেশনালি ফটোগ্রাফি করতে পারেন। ছবি তোলার ক্ষেত্রে কিছু সেটিংস জেনে নেওয়া খুবই জরুরি। ফার্স্ট অফ অল যেটার কথা বলব সেটা হচ্ছে ফোকাস। আপনি যখন ছবি তুলতে যাবেন তখন আপনার ফ্রেমে অনেক ধরনের অবজেক্ট থাকবে। সবগুলো অবজেক্ট আপনার মেইন অবজেক্ট না। আপনার মেইন যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টের উপর আপনার ফোকাস কন্ট্রোল থাকতে হবে। এক্ষেত্রে আপনি শুরুটা অটোমেটিক ফোকাসের মাধ্যমে শুরু করতে পারেন। পরবর্তীতে আপনি চাইলে ম্যানুয়াল ফোকাসটা শিখে নিতে পারেন। দেন কথা বলব লেন্স নিয়ে। ক্যামেরার ক্ষেত্রে বিভিন্ন ধরনের লেন্স পাওয়া যায় এবং মোবাইলের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের লেন্স পাওয়া যায়। ক্যামেরার ক্ষেত্রে প্রাইম লেন্স, কিট লেন্স, জুম লেন্স এ ধরনের লেন্সগুলো পাওয়া যায়। তো আপনার যদি ক্যামেরা থাকে তবে আপনি কি ধরনের ছবি তুলতে চান সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি আপনার লেন্স চুজ করে নিবেন। দেন মোবাইলের ক্ষেত্রেও কয়েক ধরনের লেন্স পাওয়া যায়। ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ম্যাক্রো লেন্স, টেলিফোটো লেন্স। তবে আপনি ট্রাই করুন আপনার মোবাইলে যেন টেলিফোটো লেন্স থাকে। দেন অ্যাপারচার। আমরা যে ছবি তুলি ছবির পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয় তো এটা অ্যাপারচারের কারণেই হয়। অ্যাপারচার যত কম হয় ব্যাকগ্রাউন্ডের ব্লার তত বেশি হয় এবং ক্যামেরার লেন্সে তত বেশি আলো প্রবেশ করে। তো এটার উপর ভালো একটা কন্ট্রোল থাকতে হয়। আইএসও হচ্ছে মূলত লাইটটা কন্ট্রোল করে। আইএসও যত বাড়বে আপনার ক্যামেরার লেন্সে তত বেশি আলো ঢুকবে। আর আইএসও যত কমানো হবে আপনার ক্যামেরার লেন্সে তত কম আলো ঢুকবে। দেন শাটার স্পিড। যখন আপনি চলন্ত কোনো বস্তুর ছবি তুলবেন সেক্ষেত্রে আপনার শাটার স্পিডের উপর একটা ভালো কন্ট্রোল থাকতে হবে। শাটার স্পিড কমলে জিনিসটা স্লো মোশনের মতো কাজ করে। আর শাটার স্পিড বাড়লে জিনিসটা টাইম ল্যাপসের মতো কাজ করে। হোয়াইট ব্যালেন্সের ক্ষেত্রে যেটা বলবো, ছবিতে ২ ধরনের টোন থাকে। একটা হচ্ছে ওয়ার্ম টোন আর একটা হচ্ছে কোল্ড টোন। তো এক্ষেত্রে হোয়াইট ব্যালেন্সের মাধ্যমে আপনি আপনার টোনটা চুজ করে নিতে পারেন। দেন হচ্ছে এক্সপোজার ভ্যালু। এটা মূলত মোবাইল ফোনে থাকে। উপরের যত কন্ট্রোল গুলো আছে সেগুলো একসাথে মিক্স আকারে থাকে এক্সপোজার ভ্যালুতে। এটা কম বেশি করে অনেক সময় মোবাইল দিয়ে আপনার ছবি তোলা লাগতে পারে। দেন কয়েকটা ফ্রেমিং নিয়ে কথা বলব। ফ্রেমিং এর ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় যে ফ্রেমিংটা সেটা হচ্ছে রুল অফ থার্ড। এখানে মূলত ৩, ৩, ৯ টি গ্রিডে ভাগ করা হয় ফ্রেমকে। দেন গ্রিডের যে পয়েন্টগুলো আছে এই ৪ টি পয়েন্ট, এই ৪ টি পয়েন্টের মধ্যে আমার মেইন যে অবজেক্ট থাকে সেটাকে রাখা হয়। আর এই ছবিতে দেখতে পাচ্ছি যে ক্যাসেলটা আছে এটা হচ্ছে এই গ্রিডের এই ইন্টারসেকশন পয়েন্টে রাখা আছে। তো এভাবে হচ্ছে মূলত রুল অফ থার্ড ইউজ করে ছবি তোলা হয়। দেন আছে সিমেট্রিক। সিমেট্রিক এর ক্ষেত্রে আপনি চাইলে ছবিটাকে ২ ভাগে ভাগ করতে পারবেন। এখানে যদি আমি আমার ছবিটাকে মাঝখান থেকে ২ ভাগে ভাগ করি আপনি বুঝতেই পারবেন না যে এটি একটি ছবিরই ২ টি অংশ। মনে হবে যে একটি আরেকটির মিরর। আপনারা যখন পানির উপরে ছবি তোলেন তখন আপনার সিমেট্রিক রুল এপ্লাই করতে পারেন। দেন এটা হচ্ছে সেন্টার ফোকাসড।
এখানে দেখতে পাচ্ছেন যে ছবিটি আছে, এখানে মাঝখানে সেন্টারটা ফোকাসড আছে। অর্থাৎ এখানে অনেকগুলো অবজেক্ট আছে যেমন বিল্ডিং আছে, পিছনে একটা মানুষ আছে। বাট এখানে আমার মেইন অবজেক্ট হচ্ছে এই ছোট বাচ্চাটি যে দৌড়ে আসছে। তো এটা সেন্টারে আছে, এটা হচ্ছে সেন্টার ফোকাসড। দেন এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রেম অফ ফ্রেম। এই যে সম্পূর্ণ ছবি এটা একটা ফ্রেম। বাট আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা বাচ্চাকে কোলে নিয়ে ছাতা নিয়ে একজন মানুষ যাচ্ছে। তো এই অংশটুকুও আলাদা একটা ফ্রেম আকারে আমরা ধারণ করতে পারি। তো এটা হচ্ছে ফ্রেম অফ ফ্রেম। দেন সবচেয়ে সুন্দর ফ্রেমিং হচ্ছে গোল্ডেন রেশিও। বাট যে কেউ চাইলে গোল্ডেন রেশিওতে ছবি তুলতে পারেন না। আপনি ট্রাই করতে পারেন, বাট এটাতে মাস্টার হতে হলে অনেক বেশি ছবি তুলতে হবে, অনেক ভালো আইডিয়া রাখতে হবে। এছাড়াও আরো অনেক ধরনের ফ্রেমিং আছে, আপনারা এগুলো ছবি তোলার ক্ষেত্রে ট্রাই করতে পারেন। দেন আমরা সফটওয়্যার নিয়ে কথা বলব। আমি মোবাইল এবং কম্পিউটারের সবগুলো সফটওয়্যারকে একসাথে লিস্ট করেছি। ১ম এ যে সফটওয়্যারটি আছে এটা হচ্ছে Gcam, ফাইনাল কাট ক্যামেরা, ব্ল্যাকম্যাজিক ক্যামেরা। এগুলো হচ্ছে মূলত ছবি তোলার জন্য যে মোবাইল অ্যাপসগুলো ব্যবহার করা হয় সেগুলো। ফার্স্ট অফ অল যে Gcam আছে, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে Gcam বেস্ট। আপনার ক্যামেরার পারফরম্যান্সকে অনেক গুণ বাড়িয়ে দেয় Gcam। তবে এটা থার্ড পার্টি অ্যাপ। এটি আপনি চাইলে সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন না। আপনাকে আলাদাভাবে থার্ড পার্টি অ্যাপ হিসেবে এটা ডাউনলোড করে নিতে হবে। তার ফাইনাল কাট ক্যামেরা অ্যান্ড ব্ল্যাক ম্যাজিক ক্যামেরা যেটা, এটা হচ্ছে আইফোনের ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন। আপনার ক্যামেরার উপর আপনি এক্সট্রা কিছু কন্ট্রোল পেয়ে যাবেন। দেন স্ন্যাপসিড, লাইটরুম, ফটোল্যাব, লেস ডিস্টরশন এগুলো কিছু সফটওয়্যার আছে যেগুলো আপনি মোবাইল ফোনের মাধ্যমে আপনার ছবিকে প্রফেশনালি এডিট করতে পারবেন। দেন লাস্টে যেটা আছে ফটোশপ। কম্পিউটারের ক্ষেত্রে বেস্ট অপশন হচ্ছে ফটোশপ দিয়ে ছবি এডিট করা। এছাড়াও অনেক ধরনের সফটওয়্যার পাওয়া যায় যেগুলো দিয়ে আপনি চাইলে আপনার ছবি এডিট করতে পারেন। এখানে অ্যাডিশনাল একটি এআই টুলের কথা বলে রাখি। আপনি অবশ্যই ন্যানো ব্যানানার কথা শুনেছেন Google Gemini এর। তো আপনারা সেটা দিয়েও চাইলে প্রফেশনালি ছবি এডিট করতে পারেন। ন্যানো ব্যানানার আউটপুট খুবই ভালো হয়। আপনি যদি এআই দিয়ে ছবি এডিট করতে চান তাহলে অবশ্যই আপনি ন্যানো ব্যানানা ট্রাই করতে পারেন। দেন ছবিকে আমরা বিভিন্ন জনরে ভাগ করতে পারি। তো এখানে আমি কয়েকটা ক্যাটেগরি সম্পর্কে লিখে রেখেছি। আমি একটা করে শুরু করছি। ১ম হচ্ছে পোর্ট্রেট ফটোগ্রাফি। এক্ষেত্রে হিউম্যান ফেস নিয়ে কাজ করা হয়। মানুষের চেহারার ক্লোজ শট নেওয়া হয়। তো চেহারার যে টেক্সচার, অনেকের যে মায়াবী চেহারা থাকে এই জিনিসটা ফুটে ওঠে পোর্ট্রেটের মাধ্যমে। দেন হচ্ছে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি। এক্ষেত্রে ওয়াইড অ্যাঙ্গেল এর যে লেন্স থাকে সেগুলো ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে ন্যাচারাল ফটোগ্রাফি পছন্দ করলে আপনি এই ক্যাটেগরিতে যেতে পারেন। দেন আছে স্ট্রিট ফটোগ্রাফি। স্ট্রিট ফটোগ্রাফির ক্ষেত্রে যে জিনিসটা বেশি ম্যান্ডেটরি সেটা হচ্ছে মোমেন্ট ক্যাপচার করা। তো আপনি ব্যস্ততম একটা সড়কে যাবেন, সেখানে যার মতো কাজে ব্যস্ত থাকবে মানুষ। তো এই ক্ষেত্রে আপনি মোমেন্ট গুলো ক্যাপচার করবেন। এক্ষেত্রে কেউ রেডি থাকবে না, ক্যান্ডিড ফটোগ্রাফি হবে। মানুষ তার কর্মজীবনে ব্যস্ত থাকবে, সেখানে আপনি ছবি তুলবেন। দেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। এক্ষেত্রে আপনাকে এক্সপেন্সিভ বিয়ার করতে হবে। কারণ এক্ষেত্রে আপনি ক্লোজ শট নিতে পারেন না নরমালি, একটু দূর থেকে ছবিগুলো তোলা হয়। অনেক দামি জুম লেন্সের প্রয়োজন হয়। তবে এটার ডিমান্ড খুবই হাই। আপনার যদি ফিন্যান্সিয়াল প্রবলেম না থাকে, আপনি চাইলে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি চুজ করতে পারেন। দেন ইভেন্ট ফটোগ্রাফি। এক্ষেত্রে আপনাকে একটু প্রফেশনাল হতে হবে। এক্ষেত্রে লাইট, গিয়ার এন্ড গ্যাজেট আপনাকে বিয়ার করতে হবে। এক্ষেত্রে আপনি ওয়েডিং বা অন্যান্য যত ধরনের ইভেন্ট আছে এগুলো আপনারা কভার করতে পারবেন ইভেন্ট ফটোগ্রাফি শিখলে। প্রোডাক্ট ফটোগ্রাফিও কাইন্ড অফ প্রফেশনাল ফটোগ্রাফি। তবে এক্ষেত্রে আপনি মোবাইল দিয়েও চাইলে প্রোডাক্ট ফটোগ্রাফি করতে পারেন। আর্কিটেকচারাল ফটোগ্রাফিতে স্থাপনার যে সৌন্দর্য আছে সেটি তুলে ধরা হয়। বিভিন্ন স্থাপনা কি কারণে সুন্দর, বিভিন্ন পার্সপেক্টিভ থেকে কোন দিকে কিভাবে সুন্দর লাগে এগুলো আপনারা ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরতে পারেন। দেন ম্যাক্রো ফটোগ্রাফি। এক্ষেত্রে অবজেক্টের ছবি খুবই ক্লোজ থেকে নেওয়া হয়। আপনি কিছুটা অণুবীক্ষণ যন্ত্রের কথা ভাবতে পারেন। স্বাভাবিক জীবনে যেগুলো নরমালি মানুষ খালি চোখে এতটা লক্ষ্য করে না, সেই ধরনের অবজেক্টগুলো ছবি তোলা হচ্ছে ম্যাক্রো ফটোগ্রাফি। আপনি চাইলে এ ধরনের ছবি আপনার মোবাইল ফোন দিয়েও শুরু করতে পারেন। দেন হচ্ছে অ্যাস্ট্রো ফটোগ্রাফি। আপনি যদি মহাকাশ ভালোবাসেন, আকাশ দেখতে ভালোবাসেন, আপনি চাইলে অ্যাস্ট্রো ফটোগ্রাফি শুরু করতে পারেন। এক্ষেত্রে হয়তো টেলিস্কোপে আপনার চাঁদ দেখার স্বপ্নটা পূরণ হয়ে যাবে। দেন আমি বলব আপনি কিভাবে বেস্ট একটি ডিভাইস চুজ করবেন। ১ম এ আমি মোবাইল ফোনের কথা বলব। মোবাইল ফোনের ক্ষেত্রে আপনাকে যে জিনিসটি প্রয়োজন হবে সেটা হচ্ছে একটি ভালো ক্যামেরা ফোন। এখানে ক্যামেরা ফোন বলতে আমি অনেক বেশি মেগাপিক্সেলের ক্যামেরার কথা বলব না। কারণ মেগাপিক্সেল বেশি হলেই যে ছবি ভালো উঠবে এরকম না বিষয়টা। কারণ ক্যামেরার যে সর্বোচ্চ আউটপুট সেটা আসে ক্যামেরার প্রসেসরের মাধ্যমে। তো এক্ষেত্রে আপনি ট্রাই করবেন সবার আগে যে বিষয়টা দেখার যে ক্যামেরার প্রসেসরটা ভালো আছে কিনা। দেন আপনি অবশ্যই যে জিনিসটা আপনার ফোনে রাখার ট্রাই করবেন সেটা হচ্ছে একটা টেলিফোটো লেন্স। আপনি যদি জুম করে ছবি তুলতে চান, পোর্ট্রেট ছবি তুলতে চান, এক্ষেত্রে আপনার জন্য টেলিফোটো লেন্স থাকাটা খুবই জরুরি।
আর টেলিফোটো লেন্স যে ধরনের ফোনে থাকে সেক্ষেত্রে হচ্ছে ম্যাক্রো লেন্সের প্রয়োজন হয় না। কারণ টেলিফোটো লেন্স দিয়ে জুম করে ছবি তুললে ছবিটা অনেক শার্প থাকে। তো এক্ষেত্রে হচ্ছে অবজেক্টের কাছে না গিয়েও টেলিফোটোর মাধ্যমে ম্যাক্রো শট নেওয়া যায়। দেন টেলিফোটো লেন্স থাকলে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটাও থাকে। ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা থাকলে ছবিতে অনেক বেশি অবজেক্ট ক্যাপচার করা যায়। এক ফ্রেমে অনেক কিছু ক্যাপচার করা যায়। আর ক্যামেরাতে আর ২ টা জিনিস দেখা ট্রাই করবেন। একটা হচ্ছে ইআইএস আর ওআইএস আছে কিনা। ইআইএস হচ্ছে ইলেকট্রিক ইমেজ অপটিমাইজেশন আর ওআইএস হচ্ছে অপটিক্যাল ইমেজ অপটিমাইজেশন। তো এই সবগুলো সমাধান আপনি যে ফোনগুলোতে পেয়ে যাবেন সেগুলো হচ্ছে ফ্ল্যাগশিপ ফোন। এখন ফ্ল্যাগশিপ ফোন আপনি iPhone এ নিতে পারেন বা Android সিরিজে Samsung এর S সিরিজ আছে, OnePlus এর ফোন আছে, Vivo X200 এর ফ্ল্যাগশিপ ফোন আছে। তো আপনি যেকোনো ফোনই নিতে পারেন। ফ্ল্যাগশিপ ফোন নিলে আপনার জন্য ভালো হবে। ক্যামেরার ক্ষেত্রে আপনারা মিররলেস ক্যামেরা কিনবেন। এক্ষেত্রে আপনার ক্যামেরার প্রসেসরটা ভালো আছে কিনা সেটা দেখে নিবেন। আর ক্যামেরার ক্ষেত্রে দেখবেন মেগাপিক্সেল একটু বেশি হলে আপনার ছবিটা একটু শার্প আসবে। তো এই ক্ষেত্রে আপনারা মেগাপিক্সেলটা মেইনটেইন করতে পারেন। দেন ক্যামেরার বডিটা একটু ভালোভাবে দেখে নিবেন। কারণ আপনি অনেক বেশি ছবি তুলবেন। তো আপনার হাতে কমফোর্ট হয় এরকম একটি বডি নেওয়ার ট্রাই করবেন। অনেক বেশি ভারী ক্যামেরার বডি হলে আপনার ছবি তুলতে কষ্ট হবে। ক্যামেরা যত লাইট ওয়েট হবে, যত বেশি কমফোর্ট হবে ধরতে আপনার ছবি তুলতে তত বেশি ভালো লাগবে। আর অবশ্যই আপনার ক্যামেরার ব্যাটারি লাইফটা দেখবেন আপনি এক চার্জে কত বেশি ছবি তুলতে পারছেন। আর অবশ্যই বেশি করে ব্যাটারি কিনে রাখবেন। আর ক্যামেরার সাথে প্রয়োজনীয় লেন্স এবং গিয়ার কিনে রাখবেন। আপনি যে ধরনের ছবি তুলতে চান সেই ছবি অনুযায়ী আপনি লেন্স কিনবেন এবং প্রয়োজনীয় কিছু গিয়ার যেমন মেমোরি কার্ড, কার্ড রিডার এগুলো আপনারা কিনে রাখবেন। এখন আমি ধরে নিচ্ছি আপনার কাছে একটা মোবাইল ফোন আছে, আবার আপনার কাছে একটা ক্যামেরাও আছে। তো কিভাবে আপনি আপনার ফটোগ্রাফি জার্নি শুরু করতে পারেন সেটা আমি এখন বলব। তো ফটোগ্রাফি জার্নি শুরু করার জন্য সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে ফটো ওয়াকে যাওয়া। ফটো ওয়াক মানে হচ্ছে আপনি হাঁটবেন আর ছবি তুলবেন। এক্ষেত্রে আপনি আপনার বন্ধুদের সাথেও ঘুরতে যেতে পারেন অথবা আপনি একা একাও হেঁটে, হেঁটে ছবি তুলতে পারেন। তো মোবাইলের ক্ষেত্রে আপনি যে জিনিসটা করতে পারেন অবশ্যই কিছু সেটিংস আছে এগুলো শিখে নিবেন। যেমন ফ্রেমিং করা। তো মোবাইলের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট আমার কাছে ফ্রেমিংটাই মনে হয়। আপনি যত ভালো ফ্রেমিং করতে পারবেন আপনার ছবি তত সুন্দর হবে। দেন হচ্ছে এডিটিং। এডিটিং এর জন্য আপনি Snapseed সহ অন্যান্য যে ফটো ল্যাব বা Lightroom যে অ্যাপস গুলো আছে এগুলোতে এডিটিং হালকা পাতলা শিখে নিবেন। তো জনরা হিসেবে আপনি এখানে স্ট্রিট ফটোগ্রাফি নিতে পারেন। আপনি স্ট্রিট ফটোগ্রাফি দিয়ে শুরু করতে পারেন। আর অবশ্যই আপনার যে ছবিগুলো থাকবে সেগুলোর একটা শোকেস করবেন। আপনি চাইলে আপনার প্রোফাইলেও এগুলো শোকেস করে রাখতে পারেন Instagram প্রোফাইলে অথবা আপনি একটা ওয়েবসাইট বানিয়েও আপনার ছবিগুলো পোর্টফোলিও আকারে রাখতে পারেন। ট্রাই করবেন মোবাইলে যে প্রফেশনাল মোডটা আছে সেখান থেকে ছবি তোলার। দেন ক্যামেরার ক্ষেত্রে বলব অবশ্যই আপনি ক্যামেরার সেটিংস গুলো শিখে নেবেন। অটো মোডে ছবি তুলবেন না। অটো মোডে ছবি তুললে আপনি ফটোগ্রাফি ইমপ্রুভ করতে পারবেন না। আপনি যত বেশি ম্যানুয়ালি ছবি তুলবেন আপনার জন্য তত ভালো। এজন্য আপনাকে সেটিংসটা ভালোভাবে শেখা জরুরি। দেন এডিটিং। তো ম্যানুয়াল ছবি তোলার ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলব সেটা হচ্ছে আপনারা ছবি তুলবেন। তো মোবাইলের ক্ষেত্রে আপনি প্রো মোডে গেলে ছবি তুলতে পারবেন। ছবিতে এডিটিং এর সময় আলাদা কিছু কন্ট্রোল পাওয়া যায় যেটা নরমাল ছবিতে পাওয়া যায় না। তো আপনার ছবি হলে আপনি এডিটিং এর ক্ষেত্রে একটু এক্সট্রা বেনিফিট পাবেন এবং ছবির কোয়ালিটিও অনেক ভালো হয়। আর এডিটিং এর জন্য আপনি কম্পিউটারের Lightroom অথবা Photoshop ব্যবহার করতে পারেন। তো যেহেতু আপনার কাছে ক্যামেরা আছে অবশ্যই আপনার প্রফেশনাল ফটোগ্রাফি শুরু করা উচিত। আপনি চাইলে প্রোডাক্ট ফটোগ্রাফি অথবা ইভেন্ট কভার শিখতে পারেন। দেন হচ্ছে শোকেস তৈরি করা, আপনার পোর্টফোলিও তৈরি করা। আপনার পোর্টফোলিও যত ভারী হবে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা তত বেশি হবে। কারণ আপনার কাছে ক্লায়েন্ট আসলে আপনি যদি কাজ দেখাতে না পারেন তো ক্লায়েন্ট আপনার কাছে আপনাকে কাজ দিতে ভরসা পাবে না। তো এই ক্ষেত্রে আপনার যদি ভালো কয়েকটা ছবির শোকেস থাকে তো আপনার ক্লায়েন্ট এটা থেকে অ্যাট্রাক্ট হতে পারে। সেক্ষেত্রে আপনি পেইড ফটোগ্রাফির জন্য বেশি, বেশি অফার পেতে পারেন। দেন ফাইনালি কয়েকটা কথা বলবো। আ ছবি তোলার জন্য ১ম এই অনেক দামি গিয়ার প্রয়োজন নেই। আপনার কাছে যদি মোবাইল ফোন থাকে আপনি মোবাইল ফোন দিয়েও ছবি তোলা শুরু করতে পারেন। তবে হ্যাঁ, বেশি, বেশি ছবি তুলতে হবে। আপনার কাছে যে ছবিটা সবচেয়ে সুন্দর লাগবে এটিই বেস্ট ফটো। এটা মাথায় রেখে আপনি বেশি, বেশি ছবি তুলুন। দেখবেন আস্তে, আস্তে আপনার ফটোগ্রাফি ইমপ্রুভ হচ্ছে। বিভিন্ন অর্গানাইজেশন এবং ফটোগ্রাফারদের বিভিন্ন পেজ আছে ফেসবুকে আপনারা সেই পেজগুলো ফলো করবেন তাহলে আপনারা সুন্দর, সুন্দর ছবি দেখতে পারবেন। এছাড়া আপনার Instagram এও তাদেরকে ফলো করতে পারেন। আপনি যত বেশি ছবি দেখবেন, যত বেশি ছবি তুলবেন ততই আপনার জন্য ভালো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। থ্যাংক ইউ।